আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে রমজানের মোবারক। তো আজকে আমি আপনাদেরকে ম্যাগি নুডলস দিয়ে একটা ভিন্ন আইটেম করে দেখাবো, যেটা আপনার ইফতারিতে রেডি করে সবাইকে চমক দিতে পারে। আর এটার ভিতরে সফট এবং ওপরে ক্রিস্পি, খেতে কিন্তু দারুণ। তো চলুন শুরু করি। প্রথমে আমি অল্প কিছু মুরগিকে কিমা করে নিব এবং কিমাতে আমি একটু সয়া সস, ওয়েস্টার সস এবং হালকা একটু লবণ, মরিচ গুঁড়া দিয়ে মেরিনেট করে এটাকে হালকা ভেজে নিব। আপনারা চাইলে মুরগির কিমাটা স্কিপ করতে পারেন। এরপর এখানে 2 প্যাকেট নুডলস নিয়েছি, যেগুলো আমি আগে থেকে সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এরপর পেঁয়াজ কুচি এবং আলু সেদ্ধ, ভেজে রাখা মুরগির কিমা এবং সাথে একটু ধনিয়া পাতা, কাঁচামরিচ, টমেটো সস, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা এবং একটা ম্যাগি মশলার ম্যাজিক মশলা দিয়ে ভালো করে মেখে নিব। এরপর আমি 2টা নুডলসের প্যাকেটকে একটু ভেঙে নিয়েছি, যেগুলো দিয়ে আমি কোট করব। এখন আমি কোট করার জন্য 2 টেবিল চামচ ময়দা এবং একটু পানি দিয়ে পাতলা ব্যাটার রেডি করে নিব। এরপর আমি নুডলসগুলোকে বলের আকারে শেপ দিব। এখন আমি প্রথমে স্লারিতে দিব এবং এরপর নুডলসে দিয়ে ভালো মতো চেপে চেপে নুডলসগুলো লাগিয়ে নিব। এরপর আমি এক স্লারি ছাড়াও জাস্ট বল রেডি করে নুডলসের ভেতর দিয়ে চাপিয়ে চাপিয়ে লাগিয়ে নিলেও হবে, কোনো সমস্যা হবে না। তো আমি দুইভাবেই দেখিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে ফেলবো। বেশি হাই হিটে ভাজার দরকার নেই, মিডিয়াম হিটে ভাজতে হবে এবং ওপরটা জাস্ট কালার চলে আসলেই নামিয়ে ফেলতে পারবেন। এটা ভেতরে কিন্তু সেদ্ধ করা। তো এরপর আমি সেকেন্ড বেস দিয়েছি, যেটা আমি স্লারি ছাড়া ম্যাগি নুডলসের মশলা লাগিয়েই কোট করেছিলাম। এই ম্যাগি বলগুলোকে আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব অথবা বিস্কিটের গুঁড়া দিয়েও ভাজতে পারেন। তবে নুডলসের কোটিং দিয়ে ভাজলে কিন্তু খেতে খুব ভালো লাগে এবং বলগুলো খুব ক্রিস্পি হয়। এই ম্যাগি নুডলসটা একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব মজা হয়েছিল। আর আমি গরম গরম সসের সাথে সার্ভ করেছিলাম। এই ম্যাগি বলটা ইফতারে বানিয়ে দিলে ছোট বড় সবাই পছন্দ করবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট রেসিপিতে। আর আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।